আবারও তুই পাওনা দিয়ে দিস উঠছস? আমার গুণ ধরছে, রোজ রোজ পা ধোয়ার চাইতে একদিন কেতা দিমু। না, আমি ছোটবেলায় ম্যাডাম ফুলি, আমিও ছোটবেলায় ম্যাডাম ফুলিটা করেছি। তো আমি এত 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 ভালো লেগেছে যে আমি ছোট থাকতে যে ম্যাডাম ফুলিটা করতে বসছি, এটা আমার অবভিয়াসলি মনে করি যে আমার একটা লাভ এবং গুণ একটা ব্যাপার, কারণ অত অল্প বয়সে এত সুন্দর একটা ছবি করা এবং সেই সাথে এত বড় একটা স্বীকৃতি, বাংলাদেশের সব থেকে বড় স্বীকৃতি যেটা, থ্যাংক ইউ সো মাচ। ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, যে যেটা আমাদের সব থেকে সর্বোচ্চ প্রাপ্য, যেটা মানে জাতীয় পুরস্কার। তো এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে উপরওয়ালার কাছে যে আমি কতটা হ্যাপি। এই জন্য এখন কাজ হয় না কিংবা করা হয় না কিংবা করি না, ব্যাটে বলে মিলে না, আফসোস হয় না, আফসোস হয় না। এটা কিন্তু আমি মানে জাস্ট নিজেকে মানে সেভ করার জন্য কিংবা মানে বলতে চাচ্ছি না যে করি না বলে খুব প্রাউড ফিল করি কাজ করি না, না কাজ করি না ঠিক তা না, কাজে আসলে আমার ব্যাটে বলে মিলে না। প্লাস হচ্ছে গিয়ে আমি একটু ঘরমুখে আছি, ওবি আমাকে অনেকদিন পরে বলছে আপু কাজটা কি করা হবে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, অনুরোধেই কিন্তু আমার কাজটা এই মুহূর্তে করা, কিন্তু আমার এই মুহূর্তে কাজ করার সময় আমার হাতে না, কারণ আমি যে এখন আসছি না, আমার টেন্স কিন্তু বাসাতে, বিকজ আমার মা এখানে বাসায় আর কি। তো আমি সিক আছে, অনেকদিন যাবত সিক আছে। আপনারা দোয়া করবেন, আমার মা হার্ট অ্যাটাক করেছে রোজার ঈদের পরে। তো এখন ট্রিটমেন্টে আছে, বাসাতে আছে। আমি আসলে টোটালি মানে অ্যাটেনশনটা ওই দিকে। আমার এই মুহূর্তে বড় কাজ বলেন, ছোট কাজ বলেন, যে কাজই বলেন, শিল্পীদের কাছে সব কাজই সমান, কিন্তু কোয়ালিটি থাকতে হবে। অবভিয়াসলি যে আমি শিল্পী বিধায় আমার কোয়ালিটি থাকবে না কাজের, সেটা আমি করব না, আর সেটা করতেও চাই না। কারণ কাজ না করে, শোনেন, খালি গোয়াল থেকে দুষ্ট মানে কথা আছে না, দুষ্ট শূন্য গোয়াল ভালো। সো আমি খারাপ কাজ করে নিজের ইমেজটা নষ্ট করতে চাই না, আর এটা করবো না আমি। তাতে মানে না খেয়ে থাকি বা খেয়ে থাকি, যেটা আল্লাহ শুকরিয়া অনেক ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যে কাজ ওটা বলবো না, যে কাজটা হচ্ছে কি আমার পেশা নেশা দুইটাই। তো আমি এটাকে আমার কর্ম মনে করি, এটা আমার ধর্ম। সো এটাকে আমি রেসপেক্ট করি। আমি যেহেতু আসছি ফিল্মে এসছি, আমি ঘর পালিয়ে এসছি, সো আমার অনেক বড় একটা রেসপেক্টের জায়গা এখানে। আর ফিল্মটা হচ্ছে বিগ মাধ্যম, এখানে হচ্ছে মানুষকে ভাগ্যে নিয়ে এসে কাজ করার, মানুষকে মানে প্রপার ইয়ে করা খুবই ভাগ্যের ব্যাপার এখানে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি এই মুহূর্তে কাজের প্রতি আমার খুব বেশি যে ইন্টারেস্ট আছে তা কিন্তু না, সত্যি করে বললাম, অনেস্টলি বললাম। কারণ কাজটাকে আমি অবজ্ঞা করি না, অবভিয়াসলি রেসপেক্ট করি, কিন্তু এখনকার যে জেনারেশন কিংবা এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, তাতে মুডটা অফ করে কাজ না করাটাই ভালো। আমার কথা যে আমি যেরকম, হ্যাঁ আমার কেউ ভালো পছন্দ করতেও পারে, নাও পারে, সবাই পছন্দ করবে সেটা না, কিন্তু আমার একটা রেসপেক্ট আছে, হ্যাঁ আমার একটা জায়গা বিশেষ আছে। আমি মানে হয়তোবা সেটা যে কোনো ক্ষেত্রে হোক, কিন্তু আমি বলবো না আমি আহামরি আমাকে মানে ওইরকম রেসপেক্ট করা হোক, কিন্তু একটা ওয়েট আছে না, আমার তো একটা ওয়েট আছে, সেই সম্মানটুকু আসলে আমি সব জায়গাতে পাই না, এই জন্য আমি মূলত কাজ করি না। এটাও একটা ব্যাপার, এটা অনেকেই পায় না, অনেক শিল্পীর অভিযোগ আমি শুনেছি। কিন্তু হয় কি যে একটা শিল্পী কিন্তু মূল্যায়ন না করলে সে কিন্তু সেই জায়গাটা প্রপার কাজ দিতে পারে না, আর চায় না করতে। কেন চাইবে? কারণ এইটা তো দরকার নাই, কারণ আমার আল্লাহ ইনাফ দিয়ে দিচ্ছে। সো এখন আমার কাজ না করে, কিন্তু আমি যেটা ডিজার্ভ করি সেটা তো আমাকে পেতে হবে, না পেলে আমি কেন কাজ করবো? আমার কাজ করার কোনো প্রয়োজনই নাই। কারণ আমার যদি নিড থাকতো যে আমার এটা খুবই, আমি ছোট লোক কি করবো কিংবা আমার নিড দরকার, সেটা আমার নয়, সেটা আমি সেটা চাইও না, আল্লাহ সেই পর্যায়ে নিবেও না আশা করি। কারণ আমার মায়ের যথেষ্ট আছে, আমি মানে আমার মায়ের ভালোবাসা যথেষ্ট আছে, আর আমি মাকে নিয়ে আছি। তো সেই ক্ষেত্রে আমি তাকে নিয়ে থাকতে চাই, আর কাজ মোটামুটি করতে চাই। কাজটা হচ্ছে ক্ষুধা, যে মানুষের যে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারছি, এটা আমার 10টা হলেও তো আমার ইয়ে আছে, ভক্ত আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি তাদের তো যে তাদের মনটাকে খুশি করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।